বর্তমান যুগের যে ভাইয়েরা এক হাত জাগার জন্য, এক গন্ড জমিনের জন্য ভাইয়ের গায়ে হাত উঠাও, তোমরা কান পেতে শোনো। মুস্তাফা কি আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। মুসলমানের মধ্যে কি বিপ্লব এসেছে, কি পরিবর্তন এসেছিল, কান পেতে শুনুন। আজকে দুজনের কথা বলবো। আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। ওই বৈঠকের মধ্যে আমার নবী মদিনার একজন আনসারী সাদ ইবনে রবিকে ডাকলেন। এ সাদ ইবনে রবি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। এ সাদ ইবনে রবি, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আওফকে তোমার ভাই বানিয়ে দিলাম। হযরত সাদ ইবনে রবি বলেন, নবী গো, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও তোমরা এখানে যাও। এখন এ সিস্টেমে নবী এতগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করলেন। ওই বললাম দুজনের কথা বলবো, হযরত সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান ইবনে আওফ, দুই ভাইয়ের গল্প। ওরা নবীর পিছনে বসে গল্প করতেছে। কি গল্প? হযরত সাদ ইবনে রবি বলে, ভাইয়া ইন্নী আকসারুল আনসারি মালান। ভাইয়া আমি সাদ ইবনে রবি মদিনার আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী, আমি বড় লোক, আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি মালদার মানুষ। ইন্নী আকসারুল আনসারে মালান, আমি সম্পদের দিক দিয়ে আনসারীদের মধ্যে আমি বড় পয়সাওয়ালা মানুষ। তো ভাইয়া, আমার দয়াল নবী যখন তোমাকে আমার ভাই বানিয়ে দিল, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভালোবাসা কোথায় গেল বাবা? এ মায়া মমতা কোথায় গেল? ভাইয়া ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার থাকবে, যেহেতু তুমি আমার ভাই সেহেতু, আর অর্ধেক মান আজ থেকে তোমার। এ ভালোবাসা কোত্থেকে আসলো বলেন তো? কি মায়া লাগাইলা মদিনায় মাকি, পড়েন, কি মায়া লাগাইলা মদিনায় মাকি। এটা হচ্ছে ভালোবাসা দিবস। এ ভালোবাসা কিসের নাম শুনেন? কি মায়া লাগাইলা মদিনায়। আপনারা আমাকে একটু হেল্প করুন। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। আরে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয়? না মনে মনে চিন্তা করতেছো, এখন আমি কি করি? কি করে এই হাদিসটাকে শিক্ষা নেন বাবা। বলে আমার অর্ধেক মাল আজকে আমি আমার সমস্ত মাল দুই ভাগে ভাগ করলাম। এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব, এই উদার মন কিভাবে আসলো? আমার দয়াল নবী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, হযরত সাদ ইবনে রবি বলেন, উনি যখন বললেন আমি আমার সমস্ত মাল দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ আমার, আজ থেকে এক ভাগ তোমার। কিন্তু হযরতে আব্দুর রহমান ইবনে আওফ এরা তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব।
এরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা যে যুগে আসলাম আমাদের মধ্যে আত্মমর্যাদা বলতে কিছুই নাই। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, হয়তো লাখের মধ্যে, হাজারের মধ্যে, লাখের মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারে। তবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে এখন আত্মমর্যাদা কিছু নাই। বলো হুজুর কিভাবে? এই যে বিয়ে শাদী, যখন বিয়ে শাদীর কথা বলতে যখন বসি, আজকে যে বিয়ে শাদীকে সামনে রেখে বিআই সাহেব বড় যাত্রী কত, এটা কেন ধরলেন আপনি? ফার্নিচার কৈফত, এটা কেন ধরলেন আপনি? টাকা কেন দাবি করলেন? এই যে যৌতুক প্রথা, এটা ভিক্ষা প্রথা। কথা বলছেন না কেন? এটা ভিক্ষা। এই সমস্ত সংস্কার করার প্রয়োজন। এই গুনাহগার আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, সে আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? আপনারা কি সাক্ষী আছেন? তো আজকে আমি দেখতে চাই, হুজুর আমরা কয়দিন বাঁচবো? আমার বাবা কবরস্থানে, আমার দাদা দাদি কবরস্থানে, আমাকেও চলে যেতে হবে। আমি কয়দিন আছি দুনিয়ায়, যা সময়, যে সময়টা আমরা এখানে আছি, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চলতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা আমাদের জীবনটা যদি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। কথা বলছেন না? আমার দয়াল নবী থাকবে কিনা? অতএব আমি বলবো, আমরা নবীর, যে ছেলেরা বিয়ে করো নাই, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা, যৌতুক ছাড়া। বলে হুজুর আমি যৌতুক দিলেও নেব না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে আমি এমন নবীর প্রেমিক দেখতে চাই যারা নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করবে। এমন কোন নবীর প্রেমিক আশিক উম্মত আজকের মাহফিলে থাকলে হাত উঠাও। মাশাআল্লাহ, হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়ত, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক বাইরে হাত উঠাই ওয়াদা দিয়েছে, এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আল্লাহ তোমার মায়া, তোমার রাসূলের মায়া নিয়ে এর ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে, এরা শাদী করবে যৌতুক ছাড়া, সম্পূর্ণ তোমার নবীর সুন্নাত মোতাবেক। সুবহানাল্লাহ। যারা ওয়াদা দিয়েছেন আর যারা ওয়াদা দেন নাই, সত্যি যদি এই যুগে, যদি এই যৌতুকের যুগে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমি যৌতুক ছাড়াই আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব, তাহলে আপনার জন্য একটা বিরাট পুরস্কার। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনার যুগে, ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আরেকটা কথা বলবো, আপনার এখানে অনেক মানুষ আছেন মুখের মধ্যে কিন্তু দাড়ি নাই। অনেক বাইরে আছে পরিবেশের কারণে বা কারণে অকারণে অনেক ভাই মুখের মধ্যে দাড়ি রাখেন নাই, অথচ আমরা সবাই জানি পুরুষরা দাড়ি রাখা এটা আমার দয়াল নবীর একটা সুন্নত। আজকে দেখেন আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। কিন্তু তার মুখে কি? এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমার নবীর সুন্নত নিয়ে ওরা স্টাডি করতেছে। হ্যাঁ, মুসলমানের নবীদের যে সুন্নত তন্মধ্যে একটা হলো পুরুষরা দাড়ি রাখা। হ্যাঁ, দাড়ি রাখলে তো মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে। আপনি দাড়ি রাখেন নাই, ঘরের মধ্যে ছবি আছে, আস্তে ওয়াজ শুনে না না আমি দাড়ি রাখবো, দাড়ি রেখে আর একটা ছবি উঠাবেন, দুটা পাশে রাখবেন, কোনটা বেশি সুন্দর? দাড়ির মাধ্যমে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, মানুষের সম্মান বাড়ায়, মানুষের মর্যাদা বাড়ায়। শুধু তাই না, দাড়ির লজিক সম্পর্কে আপনারা তো জানেন না। আমার ভাইয়েরা, আমি যখন দাড়ির ওয়াজ করি, একবার আনোয়ারা থানার এক ছেলে আমার খুবই ভক্ত, যখন আমি দাড়ির ওয়াজ করতেছিলাম তো এই ছেলেটা সাহস করে বলছেন আমাদের চট্টগ্রামের ভাষায়, হুজুর দাড়ি লাইলি তো মাই ফলে জামাইলি তো নসায়। আসলে ছেলে তার কথাটা ফেলে দেওয়ার নয়, কারণ মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে, কোনো মেয়ের জন্য পাত্র আসলে ছেলের মুখে দাড়ি দেখলে নিজের বাবাই পর্যন্ত ডিনাই করে দেয়, বলে এরা বুড়া জামাই। দাড়ি রাখলে কি মানুষ বুড়া হয়? এগুলো হলো মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, অপসংস্কৃতি এগুলো। আমি আপনাদেরকে বলবো, তা আমি বলছি শুনো, দাড়ি রাখলে যখন ডিনাই করলো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, বলে তার মানে? আমি বললাম তুমি আজ থেকে আল্লাহর নবীকে ভালোবাসে তুমি দাড়ি রেখে দাও। বিবাহ করার আগে, তুমি পাত্রী নির্বাচনে যাওয়ার আগে মুখের মধ্যে দাড়ি নিয়ে যাও, কারণ আমার দেন নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, উম্মত দুনিয়ার সব কিছু তোমাদের ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে একজন নেককার মেয়ে হলো সবচেয়ে বড় উত্তম সামগ্রী। তো হুজুর কোন মেয়ের কোভালে তো লেখা নাই নেককার না বদকার, আমি কিভাবে চিনবো? এর সময় আপনার দাড়ি কাজ দেবে। আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন, যেই মেয়েটা তোমার পছন্দ হলো, এই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আবার সেই মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই একজন ইয়ং ছেলে, কিন্তু এরপরেও যে বয়সের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা দাড়ি কেন রাখলো? নিশ্চয় ছেলেটার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। আমি যদি এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করি, আমার রাসূল
সেদিন আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে, অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ। উম্মত, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। এটা কি? আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ। ফরের ঘরের একজন মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে আকদের মাধ্যমে। এটা তোমার দাসী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। নারী জাতির কত বড় সম্মান! আমার রাসূল বলছেন, এ আমার পুরুষ উম্মত, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর একটা আমানত। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বেয়াদবি মাফ করবেন, নবীর হাদিস বোঝাতে হয়। তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়ে বুঝতে পারবে, এই ছেলেটা যখন ইয়ং ছেলে দাঁড়িয়ে রাখছে, নিশ্চয় তার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। যার অন্তরে নবীর ভালোবাসা আছে, সে আমাকে ভালোবাসা দিয়ে ঘরে রাখবে, আমাকে বাঁধি এবং দাসীর মতো ব্যবহার করবে না। এই দাড়ি কত বড় কাজ দেবে আপনি জানেন? আমার জীবন মরণ সাজাবো মাদানে। আজ থেকে দাড়ি কে কে রাখবা? দেখি কে কে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই রাখুন না, এটা রাখা গান আত্মতুলি মিলি। আল্লাহ হায়াত দারাজ, মারহাবা বলুন। একটি কথা মনে রাখবেন বাবা, কেউ মনে কষ্ট নেবেন না। আমি যে কখন মারা যাব এ কথাকে আমি বলতে পারবো? অনেক ছেলেরা মনে করেন, এই ফুয়া এখন তুই আরে বেচা বিক্রি না করিস ভাই, তুই একটু বই থাকবো যা। তুই এবার ডিস্টার্ব করতে শুধু আসসামে, তুই তো সাহস তো কম না ভাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা অনেকে মনে করতাম আমি অনেক দিন বাঁচবো, বয়স্ক হব, তারপর দাঁড়িয়ে রাখবো। এখন ইদানিং দেখা যায় ইয়ং ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে করে মারা যাচ্ছে। আমি আমার ভাইদেরকে বলবো, খোদাই না করুক, তুমি যে মুখে দাঁড়িয়ে রাখো নাই, এই অবস্থা যদি মারা যাও, খবরের মধ্যে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন দেখেন আপনারা, কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে। বিশ্বাস আছে? হাত উঠাই বলো, বিশ্বাস আছে? আমার দয়াল নবী আসবে, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইসলামের নামে অনেক দল আছে আহলুস সুন্নাত ছাড়া, এরা বলে নবী কিভাবে আসবে? এখানে একটা ফটু এগুলো হাদিসের অপব্যাখ্যা। এখানে কি এই হাদিসের কি অপব্যাখ্যা? খবরের ভিতর আমার রাসূল আসবে, কিভাবে আসবে এটা চিন্তা করার আপনার দরকার তো নাই। এরা নবী কেন? মেরাজের হাদিস শুনেন নাই? আমার রাসূল মেরাজ রাত্রে যখন প্রথম আসমানে গেলেন, ওখানে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে যখন গেলাম, ওখানে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে যখন গেলাম, ওখানে ইউসুফ আলাইহিস সালাম। বাবা কেন? আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, উনি তো ইন্তেকাল করেছেন প্রায় 7-8 হাজার বছর আগে। কিন্তু মেরাজের রাত্রে আমার নবী দেখলেন কোথায়? প্রথম আসমানে। জিবরিল বলেন, নবী গো, ইনাকে চিনেন? এগুলা বুখারী মুসলিমের হাদিস, মেশকাতেও আছে। আমার নবী বলেন, তুমি বলো না জিবরিল, হাযা আবুকা আদম, ইনি আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম, সাল্লিমহু, আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনাস সালেহ, মারহাবা ইয়া নবিয়াস সালেহ। এবার বলুন তো, আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন কিভাবে? এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। তাহলে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়েছে তো, এই মানুষের নাম হতে দেয়। এগুলো সহিহ হাদিস।
তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সে পাওয়ার দিয়েছেন। তো মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থান কতটুকু? ৭,০০০ মাইল দূরে। যদি একজন নবী ইন্তেকালের হাজার হাজার বছর পরেও আসমানে যেতে পারে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে, কেউ পঞ্চম আসমান, কেউ সপ্তম ষষ্ঠ আসমান, কেউ সপ্তম, একেবারে সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। যে মূসা আলাইহিস সালাম বারংবার আমার নবীকে পাঠিয়ে নামাজ কামাই, নামাজ 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে কমাতে কমাতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। তাহলে এবার আপনারা বলুন ওরা কিভাবে গেলেন? তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সে পাওয়ার দিয়েছেন। অতএব এটা বুঝে আসলে আমার নবী যে আমার মৃত্যুর পর আমার নবী যে আমার কবরে আসবে, এটা বুঝতে কি আর কোনো কষ্ট হবে? একজন পাগল বলছেন, শমসু পাগলা শমসু ভান্ডারী, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আপনারা তো পড়তে পারতেছে না। যাই হোক, আমার নবী কবর আসবে তো? কোনো সন্দেহ আছে? একেবারে কোনো সন্দেহ নাই। তো আপনি যদি আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন বাবা? এই জন্য আমি সবাইকে বলবো, আমরা কয়দিন আছি আমরা তো নিজেও জানি না। ভুল করবেন না। একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার অনেক সময় নষ্ট, অনেক সময় চলে যাচ্ছে। আমি আজ থেকে দাড়ি রেখে দেব, এমন নবীর প্রেমিক আসে এই মাহফিলে আসে তো? আমি সবাইকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জাতিকে বোঝানোর জন্য। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। কি বিরক্ত হচ্ছেন? আমি অনেক দূরে চলে আসলাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এখান থেকে ছিলাম, বলে আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমার অর্ধেক সম্পদ, আমি মালকে 2 ভাগ করলাম, 1 ভাগ আমার, আজ থেকে আরেক ভাগ মাল তোমার। কিন্তু উনি কি বলছেন? উনি হ্যাঁ না কিছু বলে নাই। এবার হযরত সাদ ইবনে রবি বলেন, ভাইয়া আল্লাহর নবীর নির্দেশে মক্কা থেকে মদিনায় এসেছেন, মন ছোট করবেন না। আমি পয়সাওয়ালা মানুষ, আমার ঘরে 2 জন সুন্দরী স্ত্রী আছে। ভাইয়া আমি তোমাকে এজাজত দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার 2 জন স্ত্রীকে দেখবা। ফাইয়ু আজাবহুমা, আমার 2 জন স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার পছন্দনীয়, ফাসাম্মিহা লি, তুমি এসে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে আমি তালাক দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দাত যখন শেষ হবে তখন তুমি তাকে বিবাহ করে নাও। আল্লাহু আকবার। এই ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটা দেখাতে পারবেন না। অর্ধেক মাল দিয়ে দেওয়া, 2 জন স্ত্রীর মধ্যে যেটা তার পছন্দনীয় একে তালাক দিয়ে ছেড়ে দেবে, ইদ্দাত শেষ হলে তুমি বিয়ে করে নাও। এই যে ভালোবাসা, এটা আমার দয়াল নবী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলুন, এটা আমার দয়াল নবী নিয়ে আসছেন। নিশ্চয়ই এই হাদিস যারা শুনেছেন আপনারা লজ্জিত হবেন, যারা ভাইয়ের গায়ের উপর আঘাত করতেছো। আপনারা যারা ভাইয়ের গায়ের উপর আঘাত করতেছো, 1 হাত জায়গার জন্য, 1 ঘন্টা জমিনের জন্য ভাই ভাই মারতেছো, নিশ্চয় তোমরা লজ্জিত হবে। এরা কি মায়ের পেটের ভাই? না না, অন্য মানুষকে ভাই বানিয়ে দিয়েছেন। তাহলে মায়ের পেটের ভাই যারা হবে, আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমার ভাইয়েরা, কি আমার রাসূল ভালোবাসা নিয়ে এসেছেন। এবার আসুন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন।
এরা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। উনি কি বললেন? আমি নেব না, পারবো না, এ শব্দ বলে নাই। কথার ভাষা দেখেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া হালিকা, ভাইয়া আপনার মালের মধ্যে বরকত দান করো, আপনার সম্পদের মধ্যে আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। ভাইয়া আপনারা যদি পারেন একটু সাহায্য করেন। আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, আমরা হিজরত করে মদিনায় এসেছি। মদিনার বাড়িঘর চিনি না, মদিনার বাজার কোথায় চিনি না। যদি পারেন আইনা সুকুকুম, আপনাদের বাজার কোথায় আমাকে একটু দেখায় দেন। ফাদাল্লুহু ইলা বনু কায়নকা, কয়েকজন মিলে দেখাই দিল মদিনা শরীফের বাজার, বনু কায়নুকা বাজার দেখাই দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে আসার সময় পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম ছিল। এগুলো নিয়ে মদিনার বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আর একটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলেন। আল্লাহু আকবার। কিন্তু অর্ধেক মাল দেওয়া যিনি দিতে বলছেন নিয়েছেন, এটার নাম আত্মমর্যাদা। অর্ধেক মাল দেওয়ার কথা বলছেন, উনি বলছেন ভাই আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমার লাগবে না, এই শব্দ বলে নয়, কারণ অন্তর ভেঙে যাবে। ওনার একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন, উনি নিয়েছেন। এগুলোর নাম, উনি সামান্য পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, মদিনার বাজার থেকে কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে উনি ব্যবসা শুরু করলেন। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আর শুধু ব্যবসা নয়, আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যে উম্মত আমানতদারির সাথে ব্যবসা করবে, মাফজুফের মধ্যে বেশ কম করবে না, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে না, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। তবে ব্যবসাটা আমানতদারির সাথে হতে হবে, যেন মালের কোয়ালিটির মধ্যে পরিবর্তন করা না হয়, মাপজুহের মধ্যে বেশ কম করা না হয়। আমার নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন, বিরাট পুরস্কার আপনাদের জন্য। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম শাফিউম মুতা'আল্লাহ, নবিয়্যুন কারীম, বাসীমুন জাসীমুন নাসীমুন ওয়াসীম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته
إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আপনারা তো একেবারে দুর্বল হয়ে গেছেন দেখতেছি। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ। উপস্থিত নতুন চাকতাই ফাক্কাফুল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ফাতিহায়ে আজদম উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো নতুন চাকতাই ফাক্কাফুল প্রাঙ্গণে তৃতীয়বারের মতো আয়োজিত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগর, স্বত্বাধিকারী মিষ্টিফুল, নতুন চাকতাই ফাক্কাফুল চট্টগ্রাম। আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মোহাম্মদ হাসানুল হক আল কাদেরী, পেশ ইমাম নজমিয়া জামে মসজিদ, নতুন চাকতাই ফাক্কাফুল চট্টগ্রাম। বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী জনাব মৌলানা মোহাম্মদ জৈনুল আবদিন আল কাদেরী, প্রভাষক জামে আহমদিয়া সুন্নিয়া। আরও তশরিফ আনবেন মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মৌলানা হাসান রাজা আল কাদেরী, মুদ্দাজিল্ল অধ্যক্ষ তুর্কিশ্বর সিনিয়র মাদ্রাসা। এতক্ষণ যাবৎ সুন্দর নাত পরিবেশন করছেন আজিজ গ্রামী নাত খাঁ মোহাম্মদ মহিউদ্দিন তানভীর কাদেরী, শিক্ষার্থী জামে আহমদিয়া সুন্নিয়া। এ আর কান যাবি না ফসেন গরব দেখি তোরা, ঠিক আছে বাবু। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে একটা জান্নাতি মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলমিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, একবার শুরু থেকে দীর্ঘক্ষণ আপনারা ধৈর্য সহকারে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। মাহফিল পরিচালনা কমিটি এবং নতুন সাক্তাই বেড়া মার্কেট সকাল ব্যবসায়ী বৃন্দের সার্বিক সহযোগিতায় যে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাহফিলের পক্ষ থেকে কয়েকটা বিষয়, সমাজ সংস্কার নীতি, সমাজকে সংস্কারের নীতি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, এই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসলে আমি অসুস্থ, আমার আওয়াজে বুঝতেছেন আপনারা। আসলাম শুধু ওয়াদা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইদ কুনতুম আদাআ, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, মক্কার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন তশরিফ আনলেন, দেখা গেল মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ এগুলো কিছুই ছিল না। ইয কুনতুম আদাআ, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে আরবের বড় বড় দুটো গোত্র, একটা গোত্রের নাম আওস আর একটা গোত্রের নাম খাজরাজ। এই দুই গোত্রের মানুষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মারপিট ওরা করত, তাদের এই মারপিটগুলো প্রায় 120 বছর পর্যন্ত বলবৎ ছিল। আর 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলছেন কি মানি? মানুষের মধ্যে কোনো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ভাতৃত্ব বলতে কিছুই ছিল না। মানে আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। আরো গভীরে গেলে আরবের ইতিহাস যদি সামনে আনা হয়, দেখবেন যে কোন মানুষের ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম নিত, স্বয়ং নিজের জন্মদাতা বাবা এই মেয়েকে লালন পালন করার ভয়ে নিজের বাবা নিজের এই মেয়ে সন্তানকে জীবিত মাটির নিচে দফন করে দিত। নাউজুবিল্লাহ বলছেন। মক্কার হেরমে সৌদি সরকার ওই জায়গাটা ঘিরে রাখছে। এটা অভিশপ্ত জায়গা। জেহালতের যুগে যার কাছে কোনো কন্যা সন্তান হয়েছে, তার বাবাই
নিজের এক কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। কোনো মেয়ের স্বামী মারা গেলে তার স্বামীর সঙ্গে তার স্ত্রীকেও জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। এক কি পরিবেশ ছিল, কথা বলছেন? আমার দয়াল নবীর আগমন, আল্লাহ নিজেই বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। বান্দা, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের মধ্যে আমি উলফত, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আগে ছিল শত্রুতামি, এখন হলো ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ। তোমাদের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সেই নিয়ামতের ওসিলায় তোমরা আজকে সমাজের মধ্যে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো ভাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে শান্তিতে তোমরা বসবাস করছো। বান্দা, আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। প্রশ্ন আসবে, সে কোন নিয়ামত? যে আল্লাহর নিয়ামত আসার কারণে মানুষের শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এসে গেল, স্নেহ, মায়া, মমতা আসলো। সে কোন নিয়ামত? উত্তর আসবে একটাই, নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন ওয়া হয় ফেলোসাই ইন কিলে দিও দেড়ে থাপ দিয়ে রেডিং লাগাতে লাগবে, আরাত লইতে নাইলে আঘাত করলে কেন করিবে? এগুলার কোনো দরকার আছে? আপনাদের কি কোনো সমস্যা তো হচ্ছে না তো? নবী আসছেন, ভালোবাসা আসছে। নিয়ামত মানে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামাতুল কুবরা, আল্লাহর বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছেন। মানুষের মধ্যে ভালোবাসা আসছে, স্নেহ আসছে, মায়া মমতা আসছে। মানুষের অন্তরে যে বিদ্বেষ ছিল, শত্রুতামি ছিল, সেই শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতের আলোচনা করার দরকার আছে তো? নবী আসছেন, ভালোবাসা আসছে। আমি কিছু বিশ্রী কথা বলবো, অপছন্দনীয় কথা বলবো। আজকাল আমাদের বাংলাদেশের মধ্যেও দেখা যায় বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা যেটাকে ভালোবাসা দিবস বলছেন, এটার নাম ব্যভিচার দিবস। আপনি ভালোবাসা পেলেন কোথায়? ভালোবাসা দিবস আমার দয়াল নবী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে আমি বলবো। আমরা এমন এক যুগে আসলাম, সবাই শিক্ষিত মানুষ, অনেক সময় কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। ভালোবাসা আর ব্যভিচারের পার্থক্য কি? ভালোবাসার ডেফিনিশন কি? ব্যভিচারের ডেফিনিশন কি?
ভালোবাসার নাম যদি ব্যভিচার হয়, নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এই যে একটা অপসংস্কৃতি, এটা বাংলাদেশে এরশাদ আমলে এসেছে। কোন আমলে? জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের আমলে আমরা সর্বপ্রথম দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দেখা গেল এই ভালোবাসা দিবস নামক একটা ব্যভিচার দিবস। ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, অনেক সময় লজ্জা লাগে। 500 জন ইয়ং যুবককে সাজানো হলো, 500 যুবতী মেয়েকে সাজানো হলো, বুকে এবং পিঠে ব্যানারের মতো লেখা ক্যাম্পাস প্রদক্ষিণ করা হলো। 1 নম্বর ভালোবাসার জায়গা এখনো খালি আছে। নাউজুবিল্লাহ বলছেন? ভালোবাসার জায়গা এখনো খালি আছে। 2 নম্বর, আজকেই বুকিং দিন, ভালোবাসার বুক দিবেন না হদ্দবা। নাউজুবিল্লাহ বলছেন সবাই? অনেক লজ্জাকর বিষয়। আরব সরকারের কাছে কি দাবি দিল? আমরা একে অপরকে ভালোবাসতে চাই, আমরা সরকারের কাছে ভালোবাসার জন্য একটা উন্মুক্ত মাঠ চাই। আমার কাছে সব পেপার কাটিং আমার কাছে আছে। আমার ভাইয়েরা, আমি জানতে চাচ্ছি, এই যে বিশ্ব ভালোবাসা দিবস নামক একটা ব্যভিচার দিবস, এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? আপনারা আমাকে কিন্তু হেল্প করবেন। এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? এটা কি আমাদের বাংলাদেশি সংস্কৃতি? এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি নয়, এটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়। যদি বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতি হতো তাহলে তো এই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে তো আমরা দেখতাম। এটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি নয়, এটা একটা কমপ্লিট আমেরিকা ইউরোপের অপসংস্কৃতি। আমি সরকারের কাছে অনেকবার দাবি দিয়েছি, এই অনুষ্ঠান বাংলার জমিন থেকে চিরদিনে বন্ধ করে দেওয়া হোক। আপনারা চান কি চান না? 2 হাত উঠাই বলতে হবে, এই ব্যভিচার দিবস, ভালোবাসার দিবসের নামে এই ব্যভিচার দিবসকে চিরদিনের জন্য বন্ধ করা হোক। কারণ এটা আমাদের বাঙালি সংস্কৃতিও নয়, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতিও নয়, এটা সম্পূর্ণ একটা অপসংস্কৃতি আমেরিকা ইউরোপের। তবে আমাদের একটা দুর্ভাগ্য, আমরা এমন একটা জাতি, আমরা বাইরের অপসংস্কৃতিকে ভালোবাসতে গিয়ে নিজস্ব সংস্কৃতি আমরা হারিয়ে ফেলি। আমরা জানিও না আমাদের সংস্কৃতিটা কি। এবার আপনাদেরকে বুঝাবো ভালোবাসা দিবস কোথায় পেলেন আপনি? আরে আমার রসুল আসছেন, ভালোবাসা আসছে। আমার নবী আসছেন, মায়া মমতা আসছে। আমার নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে। এবার একটা আপনাদেরকে লম্বা হাদিস শোনাবো, আপনারা কি মনোযোগ সহকারে শুনবেন? ইমাম বুখারী একটা বাব বানছেন, বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। এই আলোচনাটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে এমন অবস্থা দেখতেছি, 1 হাত জাগার জন্যে ভাই ভাইকে ছুরি মেরে মেরে ফেলতেছে। আপনি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা। 1 হাত জাগার জন্যে, 2 হাত জাগার জন্যে ভাই ভাইকে ছুরি মেরে ফেলে দিচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো, আমরা কোন নবীর উম্মত? নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমরা কোন পথে যাচ্ছি? ভাই কিভাবে ভাইয়ের উপর আঘাত করতে পারে? শুধু ভাই না, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার দয়াল নবী বলেন, সেই ব্যক্তি
মুসলিম হওয়ার দাবি করতে পারে, যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত এবং মুখ থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ না থাকে, আপনি মুসলিম দাবি করার কোনো অধিকার আপনার কাছে নাই। আমার জীবন মরণ সাজাবো মাদানি, তোমার এটা সাথা নাই ন, তোমার এটা সাক্তায় মানুষ তো এটা ফানি ভাত খাওয়া যায় না বিয়া বলে। আয় অসুস্থ মানুষ হবা, কিন্তু পানির গ্লাস আন্য, বোতলখনো খদুন আনস, পানির গ্লাস খদুন ন আনস। সলা নসিমে যা নিবি বতুহা গুজর কুম যে আহওয়ালম মুস্তফারা খবর কোন সালাতুনে আলাইকুম। যাই হোক, আপনাদেরকে আমি বিরক্ত করব না। আমি বুঝাতে চেয়েছিলাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, ভাই ভাইয়ের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা বলে না। ভাইয়ের ঘরের মধ্যে মেজমান চলছে, বাইরের মানুষ এসে মেজমান খাচ্ছে, নিজের ঘরের আপনজন যারা হকদার ভাই এবং বাতিজা বাতি এরা কিন্তু দাওয়াত পাচ্ছে না। এই সিস্টেমগুলো বর্তমান হচ্ছে তো, আপনি কিভাবে সম্ভব এগুলো? আমার ভাইয়েরা, ওই বলছিলাম বাবু ইখাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। আপনারা সবাই আলেমদের জবানে শুনেছেন, মক্কা থেকে যারা হিজরত করে আমার নবীর নির্দেশে যখন মক্কাবাসী মুসলমানের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশে আমার নবীর নির্দেশ দিয়েছেন তোমরা মক্কা থেকে হিজরত করে চলে যাও। প্রথম হিজরত মক্কা থেকে হাবশা, দ্বিতীয় হিজরত মক্কা থেকে হাবশা, তৃতীয় হিজরত মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী নির্দেশ দিলেন, এ আমার মুমিন মুসলিম সাহাবা একরাম, নারী পুরুষ যারা ঈমান এনেছো, জালিম এই মক্কার মানুষ মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তোমরা ঈমান ইসলাম রক্ষার জন্যে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাও। এ করুণ ইতিহাস আমরা অনেকে জানি না। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের উপর কি নির্যাতন হয়েছিল। আমার নবীর নির্দেশে সবাই চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় মদিনাতুল মুনাওয়ারা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমার নবীর দোয়া ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার আওয়াজ তো বাঁচতেছে, আমি সর্দি খাসি খপ খাসি, আপনারা তো মাশাআল্লাহ ভালো আছেন। ভালো করে পড়ুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলঙ্কনের দেশ। বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর জায়গা। আমার নবীর দোয়ায় সে জায়গা হয়ে গেল মদিনাতুল, শুধু মদিনাতুল মুনাওয়ারা না। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার 12টা নাম নকল করেছেন। উমিরতু আন উসাম্মিয়াল মদিনা তাবা তাইয়্যিবা তাবা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মদিনা শরীফের নাম তৈয়্যিবা রাখি, তাবা রাখি, তৈয়্যিবা রাখি। এভাবে মদিনা শরীফের কয়টা নাম? 12টা নাম। তো লাস্টে শেখ মুহাক্কিক বলছেন জায়গা হলো একটা, শহর হলো একটা, নাম বেশি কেন? বলে যে শহরের গুণ বেশি সেই শহরের নাম বেশি। চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ। এটার নাম মদিনাতুল মুনাওয়ারা। সবার প্রাণ কিন্তু ওইদিকে। কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। তো যে আমি এইভাবে বললে গেলে দেরি হয়ে যাবে। আমি বুঝাতে চেয়েছিলাম আমার দয়াল নবীর নির্দেশে মক্কা ছেড়ে যারা মদিনায় চলে গেলেন এদের নাম মুহাজির। যারা হিজরত করে চলে গেল এদের নাম মুহাজির। আর মদিনাবাসী যারা এদেরকে আশ্রয় দিয়েছেন এদের নাম আনসার। আপনার কিন্তু মনোযোগ লাগবে। কিন্তু মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওদের নাম মুহাজির। মদিনাবাসী যারা ওদেরকে আশ্রয় দিয়েছেন ওদের নাম কিন্তু আনসার, বড় সাহায্যকারী। বিরক্ত হচ্ছেন বোধ আমার ভাইয়েরা? তো এতগুলো মানুষ মক্কা ছেড়ে এতগুলো মানুষ একসাথে মদিনা শরীফ চলে গেল, তো মদিনাবাসীর জন্য এটা একটা বোঝা না? এটা একটা বোঝা না? এক জায়গা থেকে অপর জায়গায় যদি বেশি মানুষ যায় এটা একটা ওখানকার মানুষের জন্য কি হয়ে যায়? যেমন আমাদের দেশে রোহিঙ্গা, কথা বলছেন না কেন? আমাদের দেশে বার্মার মানুষ প্রায় 11-12 লক্ষ মানুষ বার্মার মানুষ আছে না? তো এটা তো আমাদের জন্য একটা বিরাট বোঝা না? আমাদের দেশে মানুষের জনসংখ্যা বেড়ে যাবার কারণে সরকার বাদ কন্ট্রোল করতেছে। কি কন্ট্রোল? বাদ কন্ট্রোল। ছেলে হোক মেয়ে হোক, আপনারা কিছু বুঝেন না বুঝো? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, না হলে তারপরে আরো ভালো। আমাদের দেশের সরকার পরিবার পরিকল্পনা করতেছে, ব্যাংকের খাতার মধ্যে চেক বইয়ের মধ্যে লিখে দিয়েছে জায়গা জমিনের যারা দলিল লেখে ওখানেও দেখা যায় ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট। এগুলো কিন্তু ইসলামী আকীদা নয়। আমার নবী বলছেন উম্মত তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। আচ্ছা, আপনারা যে জায়গা জমিন কিনেন, যে জায়গার মধ্যে ফসল বেশি হয় এগুলো কিনেন না ফসল না হলে এগুলো কিনেন? যে জমিনের মধ্যে ফসল বেশি হয়
এটাকে তো আপনি বেশি মূল্য দিয়ে কিনেন। যাক, আমি এত লম্বা আলোচনায় গেলে অনেকে এগুলো বুঝবেও না। সবাইকে দোয়া করবো, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র, সরকারের চিত্র। আমাদের বাংলাদেশের পাশে যে ইন্ডিয়া আছে, পাশে না ইন্ডিয়া, পাশে না, বর্তমান ইন্ডিয়ার সরকার হলো বিজেপি সরকার, মোদির সরকার, বিজেপি সরকার। এই সরকার আসার পরে ইন্ডিয়ার মধ্যে একটা দল আছে শিবসেনা। এই শিবসেনা এদের একটা কর্মসূচি, ইন্ডিয়ার মধ্যে শিবসেনার একটা কর্মসূচি যে ইন্ডিয়ার যে হিন্দু পরিবার স্বামী স্ত্রী দুজনে মিলে 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দিবে। এগুলা পেপার পত্রিকার মধ্যে আছে। কজন? স্বামী স্ত্রী মিলে কজন? যে হিন্দু পরিবার স্বামী স্ত্রী মিলে 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, সে শিবসেনা তাদেরকে 21,000 রুপি পুরস্কার দিবে। উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো এভাবে যদি প্রত্যেক হিন্দু পরিবার 10 জন ছেলে সন্তান জন্ম দিতে পারে, তাহলে এই ইন্ডিয়া জীবনে কোনোদিন আর মুসলমানের হাতে যাবে না। এটাই হলো তাদের চিন্তাধারা। এগুলো পত্রিকায় পড়ার পর ফট করে আমার দয়াল নবীর হাদিস মনে পড়লো। আমার রসুল বলছেন যে উম্মত, তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান কি হয়, বেশি হয়। কিন্তু আমরা মনে করি যে না, এটা একটা রাষ্ট্রের মধ্যে বিরাট চাপ সৃষ্টি হবে। তা আমাদের রিজিকের মালিককে সরকার নাকি? আমাদের রিজিকের মালিককে? আরে বাবা, একজন মানুষ কতগুলো খায়? আমরা কতগুলো খায় না? 1 পাওয়া চাউলের ভাত, এখন তো 1 পাওয়া চাউলের ভাত খেতে পারে এমন মানুষ অনেক কম। এগুলো নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। কিন্তু আমাদের এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী। একটা হাতি কতগুলো খায় বলেন তো? সামান্য 1 পাওয়া চাউলের ভাত খাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। কিন্তু বন জঙ্গলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী, হিংস্র প্রাণী, এগুলো কি উপবাস আছে না এগুলোকে খাওয়াচ্ছে? এগুলো কি উপবাস না খানা খাচ্ছে? কে খাওয়াচ্ছেন? হায় 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 হায়, মানুষের ঈমান অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি 1 মাসের জন্য তুর পাহাড়ে যাও, তোর পাহাড়ে গিয়ে এতেকাফ নিবা, 1 মাস রোজা রাখবা, এরপর তোমার সাথে কথা হবে। মুসা আলাইহিস সালাম একটু মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি 1 মাসের জন্যে তুর পাহাড়ে চলে যাব, এখন আমার পরিবারের খরচা আছে, এটা কি করব? আল্লাহ বলেন, উনি মনে মনে বলছেন, আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি কই? বলে আছে তো। বলে তোমার সামনে যে পাথর আছে না, ওটাকে বাড়ি মার, আঘাত করো। যখন পাথর উপর আঘাত করলো, জমাট বাঁধা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখা গেল সেখান থেকে একটা পোকা বের হচ্ছে, লেদা পোকা। তার মুখের মধ্যে কি আহার, সে কি খাচ্ছে? মানে মুসা, যে খোদা জমাট বাঁধা পাথরের ভিতর এই ফোকাগুলোকে আল্লাহ রিজিক দিতে পারে, সে খোদা তুমি 1 মাসের জন্য তোর পারে গেলে তোমার পরিবারের আহার কি জোগাড় করতে পারে না? তো মনে মনে আর কি, আমাদের রিজিক দাতাকে, আর যে আমাদের রিজিক দাতাকে। এখন তো আমাদের তাওয়াক্কুল অনেক কমে যাচ্ছে, যার কারণে বাদ কন্ট্রোলের মসলা আসলো। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরকার বাদ কন্ট্রোল করতেছে। সে স্থলে বার্মা থেকে 11-12 লক্ষ মুসলমান আমাদের দেশে আসা, এটা আমাদের দেশের জন্য একটা বিরাট বোঝা না?
আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা। তবে আধুনিক যুগ, বিশ্বে একটা জাতিসংঘ আছে, এক দেশের মানুষ যদি আরেক দেশে যায় এই বোঝাটা জাতিসংঘ বহন করে। কিন্তু আমার ভাইয়েরা, মক্কা থেকে হিজরত করে এতগুলো মুহাজিরিন মদিনায় পাকে গেলেন। ওই মদিনাবাসীর জন্যে এটা একটা বিরাট বোঝা না? তবে ওই সময় পৃথিবীর জমিনে জাতিসংঘ নামক কোনো সংগঠন ছিল না। এতগুলো মক্কা ছেড়ে যাওয়া মুহাজিরিনদেরকে মদিনার জমিনে আমার নবী কিভাবে পুনর্বাসন করলেন? এটাই হলো সরকার মদিনার রাষ্ট্রবিজ্ঞান। বিজ্ঞান শিখতে চাইলে, মানবতা শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। কথা বুঝে আসছে? সংস্কার কিসের নাম? আমার নবী থেকে শিখতে হবে। আমার রসুল একদিন কি করলেন জানেন? এই যে ভালোবাসা দিবসের কথা বললাম, আমার নবী একদিন মদিনার বসলেন, মক্কা ছেড়ে আসা মুহাজিরিন এক পাশে আর মদিনার আনসার যারা এরা এক পাশে। আমার নবী মাঝখানে বসলেন। এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার নবী বলেন, এ মদিনার অমুক আনসারি, এদিকে আসো। আজ থেকে আমি রসুল এই মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। মদিনার আনসারি বলছেন, নবী গো, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আমার রসুল বলছেন, এ মদিনার অমুক আনসারি, আমি আজ থেকে মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। ভাই হিসেবে গ্রহণ করার অর্থ হলো আজ থেকে থাকা খাওয়া সব কিছু ভাইয়ের মাথার উপর চলে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, বর্তমান যুগের যে ভাইয়েরা এক হাত জাগার জন্যে, এক গন্ড জমিনের জন্যে ভাইয়ের গায়ে হাত উঠাও, তোমরা কান পেতে শোনো। মুস্তাফা কি আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। মুসলমানের মধ্যে কি বিপ্লব এসেছে, কি পরিবর্তন এসেছিল, কান পেতে শুনুন। আজকে দুজনের কথা বলবো। কয়জনের কথা? আপনারা তো একবার হায়রান হয়ে গেলেন। আজকে দুজনের কথা বলবো। আপনাদেরকে পড়ালে দেরি হয়ে যাবে, আমি নিজে পড়ি। আহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। ওই বৈঠকের মধ্যে আমার নবী মদিনার একজন আনসারি সাদ ইবনে রবিকে ডাকলেন। এ সাদ ইবনে রবি, লাব্বাইক ইয়া রাসূল, এদিকে আসো। এ সাদ ইবনে রবি, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আওফকে তোমার ভাই বানিয়ে দিলাম। হযরতে সাদ ইবনে রবি বলেন, নবী গো, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও তোমরা এখানে যাও। এখন এ সিস্টেমে নবী এতগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করলেন। ওই বললাম দুজনের কথা বলবো, হযরতে সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান ইবনে আওফ, দুই ভাইয়ের গল্প। ওরা নবীর পিছনে বসে গল্প করতেছে। কি গল্প? হযরতে সাদ ইবনে রবি বলে, ভাইয়া ইন্নী আকসারুল আনসারি মালান। ভাইয়া, আমি সাদ ইবনে রবি মদিনার আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী। আমি বড় লোক, আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি মালদার মানুষ। ইন্নী আকসারুল আনসারে মালান, আমি সম্পদের দিক দিয়ে আনসারীদের মধ্যে আমি বড় পয়সাওয়ালা মানুষ। তো
ভাইয়া আমার দয়াল নবী যখন তোমাকে আমার ভাই বানিয়ে দিল, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভালোবাসা কোথায় গেল বাবা? এ মায়া মমতা কোথায় গেল? ভাইয়া ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করলাম। 1 ভাগ আমার থাকবে, যেহেতু তুমি আমার ভাই সেহেতু, আর অর্ধেক মান আজ থেকে তোমার। এ ভালোবাসা কোত্থেকে আসলো বলেন তো? কি মায়া লাগাইলা মদিনায় মাকে, পড়েন, কি মা এটা হচ্ছে ভালোবাসা দিবস। এ ভালোবাসা কিসের নাম শুনেন? কি মায়া লাগাইলা মদিনায়, আপনারা আমাকে একটু হেল্প করুন। কি মায়া লাগাইলা মদিনায়, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। আরে কি মায়া লাগাইলা মদিনায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয়? না মনে মনে চিন্তা করতেছো এখন আমি কি করি? কি করে হাদিস থেকে শিক্ষা নেন বাবা। বলে আমার অর্ধেক মাল আজকে আমি আমার সমস্ত মাল 2 ভাগে ভাগ করলাম। এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব, এই উদার মন কিভাবে আসলো? আমার দয়াল নবী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, হযরত সাদ ইবনে রবি বলেন, উনি যখন বললেন আমি আমার সমস্ত মাল 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমার, আজ থেকে 1 ভাগ তোমার। কিন্তু হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এরা তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা যেই যুগে আসলাম আমাদের মধ্যে আত্মমর্যাদা বলতে কিছুই নাই। হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, হয়তো লাখের মধ্যে, হাজারের মধ্যে, লাখের মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারে। তবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে এখন আত্মমর্যাদা কিছু নাই। বলো হুজুর কিভাবে? এই যে বিয়ে শাদির কথা বলতে যখন বসি, তোরা হচ্ছে চাইতে লাগবে যে খারাপ আওয়াজ করে যাই তো হইতে পারি ভাই, তোরা আর ক্লাসের উপযোগী মানুষ ন। আমি আপনাদেরকে বুখারীর হাদিস পড়াচ্ছি, ওইটা সাহায্য নিদিকে সাহায্য থোড়ো সাহা দিব না, আরাম দিত না, আরো নৈদ্য আয় হইতেন না। বলতে চাচ্ছিলাম আপনার কিছু মনোযোগ লাগবে বাবা। কিন্তু এবার কি বলছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে যে বিয়ে শাদীকে সামনে রেখে বিআই সাহেব বড় যাত্রীগত, এটা কেন ধরলেন আপনি? ফার্নিচার কৈফত, এটা কেন ধরলেন আপনি? টাকা কেন দাবি করলেন? এই যে যৌতুক প্রথা, এটা ভিক্ষা প্রথা। কথা বলছেন না কেন? এটা ভিক্ষা। এই সমাজকে সংস্কার করার প্রয়োজন। এই গুনাহগার আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, সে আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? আপনারা কি সাক্ষী আছেন তো? আজকে আমি দেখতে চাই, হুজুর আমরা কয়দিন বাঁচব? আমার বাবা কবরস্থানে, আমার দাদা দাদি কবরস্থানে, আমাকেও চলে যেতে হবে। আমি কয়দিন আছি দুনিয়ায়, যে সময়টা আমরা এখানে আছি, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে, চলতে চাই কি চাই না?